গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিএস ফ্যামিলি ওয়ার্ল্ড। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও আছি ভালোই। গরমের মধ্যে প্রচণ্ড গরম পড়েছে আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ। তো এখন আমি বেরোবো, একটু কাজ আছে, একটা কাজের কথা কালকে তোমাদের বলেছিলাম। ওই বুকস আনতে যাবো কিছু, তো ওই বুকসগুলো নিয়ে তারপরে আমি অফিসে যাব। তো চলো এখন যাই, এখন বেরোনো যাক। আর ও রেডি হয়ে গেছে। আর আজকে রান্নাবান্না কী হয়েছে তোমাদের এসে যদি পারি দেখাবো। আর আমাদের অলরেডি টিফিন আমি ভাত খেয়ে নিয়েছি আর ও অলরেডি খেয়ে নিয়েছে, টিফিন খেয়ে নিয়েছে, আম দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছে। আর চলো তোমাদের একটু বাইরের ওয়েদারটা দেখাই। তো দেখতেই পেলে বাইরে কি পরিমাণ রোদ। তো এখন বেরোবো, তো চলো বেরোনো যাক। আর ও অলরেডি রেডি হয়ে গেছে। নাও কথা বলো একটু। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। অলরেডি ওপেনিং করে দিয়েছে দিশা, আর আমরা এখন বেরিয়ে যাব বন্ধুরা। তো আজকের যা প্ল্যান আছে ওটা হলো, ওকে আমি এখন দিতে যাব, আর ও যাবে কিছু বুকস আনতে একটা স্কুলে। ওখান থেকে ও বুক পিক আপ করে তারপর চলে যাবে ডাইরেক্টলি ও অটো ধরে স্কুলে। আর আমি যাব একটা অফিসে, একটু কাজ আছে, আমার অফিস নয় অন্য একটা কাজে। তো ওখান থেকে তারপর বাড়ি চলে আসবো। আর বাইরের প্রচণ্ড গরম আজকে, বুঝতে পারছি না বন্ধুরা, টেম্পারেচার প্রায় 36-37, বিভৎস গরম। তো ওটাই ভাবছি কী করে যাব। তো যাই হোক, যেটা করার আছে ওটা তো করতে হবে। আর তারপর যদি মনে হয় জিম যাওয়ার মতো কোয়ালিটি মানে যেতে পারবো, তাহলে জিম যাব ডেফিনেটলি। যদি মনে হয় জিম যেতে পারবো তো যাব, আর যদি না পারি, কারণ এই গরমের মধ্যে আর ভালো লাগছে না, তো দেখি আসার পরেই বুঝতে পারবো যাবো কি না। তো চলো বন্ধুরা, আমরা এখন বেরোচ্ছি। এসে দেখা হচ্ছে তোমাদের সাথে। একটা দারুণ ব্লগ আসতে যাচ্ছে। সাইন করেছো? তো বন্ধুরা দেখো কি অবস্থা। এই যে ওই বইগুলো নিতে এসেছিলাম আমরা অ্যাকচুয়ালি, তো ওইগুলো নিয়ে বেরিয়ে যাবো ওখান থেকে। তো গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আবার ওখান থেকে আমি একটা অফিসে যাব, অফিস শেষ করে তারপর বেরোবো। গুড আফটারনুন বন্ধুরা। তো এখন বাজে 3টে। আমি এখন একটু লাঞ্চ করব। আর আজকে কী কী লাঞ্চ হয়েছে ওটা তোমাদের দেখাচ্ছি। আর একটু রিকেপে যাচ্ছি। তোমরা দেখেছিলাম আমি বেরিয়েছিলাম, তারপর ওখান থেকে একটা স্কুলে গিয়েছিলাম। তো স্কুল থেকে বইগুলো কালেক্ট করলাম, করে দিশাকে অটোতে অলরেডি তুলে দিয়েছি, ও চলে গিয়েছিল। আর আমি গিয়েছিলাম একটা কাজে, ওই কাজটা কমপ্লিট করে বাড়িতে এসেছিলাম। আর বাইরে প্রচণ্ড গরম অ্যাকচুয়ালি বন্ধুরা। আর এসে তারপরে এসি চালিয়ে আমি অনেকক্ষণ রেস্ট নিলাম, আর কিছু করতে পারছিলাম না। তো এখন উঠে স্নান করলাম, স্নান করে এখন ভাত খাবো। আর মেনুতে কী কী আছে একবার তোমাদের দেখাচ্ছি। অলরেডি সবার লাঞ্চ হয়ে গেছে, বাবু মার। আর আমি এখন বসছি লাঞ্চ করতে। আর মা এদিকে খাবার রেডি করছে, খাবার খাবো। আর বিকালে তেমন কোনো প্ল্যান নেই, বাইরে যা গরম বেরোনি সম্ভব না। দিশা চলে আসবে মোটামুটি 5টার মধ্যে, তোমরা জানো। তারপর টিফিন করবো, করে খাওয়া দাওয়া করবো। খাবার অলরেডি চলে এসছে। এটা হলো মাছের ভাজা করেছে মা, আর ডাল। আর কি হয়েছে আজকে? আজকে আমাদের শুকনো মাছের একটা তরকারি হয়েছে, মাছ ভাজি, কাঁকড় ভাজি, পটল ভাজি, বেগুন ভাজি, আর ডিমের ঝোল, ডাল। তো আমাকে দিয়ে দাও বাকি যা যা আছে। আম আছে, কলা আছে, এগুলি খেতে হবে। তো বন্ধুরা আমি খাবার শুরু করে দিয়েছি, আর থাকতে পারছি না, প্রচণ্ড খিদে পেয়েছিল অনেক আগে থেকেই। অ্যাকচুয়ালি খিদে পেয়েছিল, বাট আমি খাইনি। এসে একটা ওআরএস খেয়েছিলাম, আর মা একটা দই দিয়ে শরবত বানিয়ে দিয়েছিল, ওটাও খেয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ এখানে ডিমের তরকারি একটা আছে, আর এটা শুটকি মাছের তরকারি। এটা শুটকি দিয়ে বানানো হয়েছে বন্ধুরা, সব সবজি দিয়ে। আর ওটা হলো ডিম দিয়ে। তো চলো আমি লাঞ্চটা করে নিই, করে আবার তোমাদের সাথে আসছি। তো গুড ইভিনিং বন্ধুরা। অ্যাকচুয়ালি আমি লাইটটার দিকে তাকাচ্ছিলাম, লাইটটা একটু কম মনে হচ্ছিল, এখন দেখছি ঠিকই আছে। তো এখানে দেখো চা রেডি হয়ে গেছে। আর দিশা বলবে আজকে চার সাথে টাটা কি আছে,
কি দিয়ে খাবো। গুড ইভিনিং সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো আজকে আমি এই যে চা করে নিয়েছি, এই দুধ চা আছে এখানে, আর এখানে আছে পুরি, 6টা পুরি এনেছিল, বাবাকে মাকে একটা করে দিয়েছি। আর আমি টোস্ট বিস্কুট আনবো, টোস্ট বিস্কুট খেতে খুব ভালো লাগে চায়ের সাথে। আর গরম কিন্তু প্রচণ্ড পরিমাণে পড়েছে, সবাই সাবধানে দেখো, সুস্থ দেখো, কারণ এই যা গরম পড়েছে এমনি মাথা ঘোরায় রাস্তার মধ্যে, রোদে প্রচণ্ড রোদ। আমি যখন আসি তখনও প্রচণ্ড রোদ, আর এখন একটু হালকা টিপে টিপে বৃষ্টি হয়েছে, কিন্তু যে গেছে এই গরম আরও বেড়েছে। তো চলো আমরা এখন চাটা খেয়ে নিই এই গরমের মধ্যে। তো বন্ধুরা অ্যাকচুয়ালি যেটা আজকে দুপুর থেকে তোমাদের বলেছিলাম, আর প্রচণ্ড গরম, মানে এক্সট্রিম গরম, খুব কমই হয়েছে এত গরম। তো এর আগেও গরম ছিল, বাট এরকম ছিল না, এর প্রচণ্ড গরম, মানে থাকা যাচ্ছে না। এর মধ্যে এখন বৃষ্টি এসছে, কিন্তু বৃষ্টি আবার বদ্ধ, বুঝতে পারছি না ঠিক করে, বৃষ্টিটাও হচ্ছে না। যদি বৃষ্টিটা হয় সবাই একটু রক্ষা পায়। প্রচণ্ড গরম। আর ভাবলাম একটু পুরি নিয়ে আসি, আজকে সন্ধ্যার সময় অর্ডার দিচ্ছে হলো, তা আমি গেলাম দোকানে, গিয়ে একটু পুরি নিয়ে এসেছি সবার জন্য। আর আজকে তো বৃহস্পতিবার, তোমরা জানো, তো মা পাঁচালি পড়েছিল, প্রসাদ দিয়েছিল, তো প্রসাদ খেলাম আমরা সবাই মিলে। প্রসাদ খেয়ে বাবু আর মা ওই ঘরে টিভি দেখছে, আর আমরা এখানে অলরেডি চা খাবো। তো চলো বন্ধুরা, এরপর কি হচ্ছে রাত্রে দেখাবো তোমাদের, পাশে থেকো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং বলেছিলাম, আগে গুড ইভিনিং বলেছি, অলরেডি বলা হয়ে গেছে। তো দেখো আমি এখন বসে আছি, আমরা চা টিফিন করলাম, কি চা টিফিন করেছি তোমাদের আমি দেখিয়েছি। আর বাইরে দেখো, শুনতে পাচ্ছ মনে হয় বাইরে বৃষ্টির আওয়াজ, এই যে শুনিয়ে দিচ্ছি তোমাদের, দেখো বাইরে বৃষ্টি বাইরে হচ্ছে। অন্ধকার শুনি, তো বৃষ্টির আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ, টিপটিপ করে বৃষ্টি পড়েছে, কিন্তু বৃষ্টি করে কোনো লাভ নাই, গরম যেমন তেমনই আছে। আর এই দেখো, এটা হলো গোপালের প্রসাদ, এটা হলো খাজা, লবঙ্গ এরকম কিছু বলে মনে হয় এটাকে, তো গোপালকে দিয়েছিলাম। তো এখন আমি খাবো একটু অল্প। আর আজকে সারাদিন কি করেছো একটু বলে দাও। টেস্ট আছে, ভালো টেস্ট আছে, টেস্টি, এটা ভালো লাগে খেতে আমার। সারাদিন আর কি, আজকে স্কুলে যেতে যেতে বেড়ে গেছে আমার 1টা। তোমরা ব্লগে দেখতে পাবে, প্রথমে গেছিলাম বুক আনতে ওর সাথে, ও আর আমি দুজনে মিলে ওখান থেকে টোটো দিয়ে, টোটো একটা ভাড়া করে বুক নিয়ে তারপরে গেছি স্কুলে। তারপরে স্কুলে যাওয়ার পরে বুকগুলো আবার উপরে তুলতে হলো ক্লাসরুমে, তো এইসবই আর কি। তারপর আবার 4টের সময় বেরিয়ে এসেছি, প্রচণ্ড গরম ছিল আজকে, স্কুলের মধ্যেও প্রচণ্ড গরম ছিল, কোনো হাওয়া বাতাস কিচ্ছু নাই। আর আজকে কী কী রান্না হচ্ছে তোমাদের মনে হয় দেখানো হয়নি, দেখি যদি পারি সন্ধ্যাবেলা আমি দেখিয়ে দেবো। সন্ধ্যাবেলা কি, এখন তো 8টা বেজে গেছে, একটু পরে দেখাবো। আর তুমি কী খাবে, রুটি না ভাত খাবে? ভাতই খাবো। ভালোই হয়েছে, তাহলে আমি রুটি বলবো না, আজকে ভাত কি আমার বলেছে, তো ভাতই করবো। আজকে কী কী রান্না হয়েছে তোমাদেরকে একটু বলে দিই আমি। আজকে আমাদের রান্না হয়েছে ডিমের তরকারি, যেহেতু কালকে শুক্রবার, ওই জন্য আমি বলেছিলাম যে মাছ আনতে হবে না। তো ডিমের তরকারি রান্না করেছি, ড্রাই ফিশের একটা তরকারি, ডাল, বেগুন ভাজা, আর পটল ভাজা, না পটল ভাজা। তো আজকে এই রান্নাগুলো হয়েছিল আমাদের। তো বন্ধুরা চলো একটু পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বৃষ্টি হচ্ছে তো আনন্দ লাগছে, কিন্তু বাইরে শুধু আওয়াজটা শোনো বন্ধুরা, তোমাদের একবার শুনিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ ওই তো দিনে ডাকছে, কিন্তু সাইডে থেকে। তো আমাদের ফ্যামিলির মধ্যে সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ, যারা যারা আমাদেরকে সাপোর্ট করছো, যারা সাবস্ক্রাইব করছো, লাইক করছো, সবাইকে খুব থ্যাংক ইউ। এইভাবে আমাদের পাশে থেকো সব সময়, খুব ভালো লাগবে আমাদের ফ্যামিলিটা বাড়াতে চেষ্টা করছি আমরা, দেশ ফ্যামিলি ওয়ার্ল্ড যেটা আছে। তো তোমরা রোজ ভিডিওগুলো দেখো। আর লাইভে আসবো না দেখি, আজকে আমরা লাইভে এসেছিলাম, আমরা বন্ধুরা ডেইলি লাইভে আসছি, কিন্তু তোমরা যারা আসো না চলে এসো। আজকে আমরা লাইভে এসেছিলাম সন্ধ্যাবেলা, নোটিফিকেশন মানে বলে না চায় কে সাথ আড্ডা, ওইরকম টাইপের আর কি। তো নোটিফিকেশন আসবে। না
নোটিফিকেশান আসবে, তো তোমরা লাইভটা জয়েন করো। কিছুক্ষণ আড্ডা দিয়ে আর কি। আমরা কালকেও এসেছিলাম লাইভে, আজকেও এসেছিলাম, আশা করি কালকেও আসবো। মাঝে মধ্যে না, রোজই আসার চেষ্টা করবো। বেশিক্ষণ না, 15 মিনিট 20 মিনিট এইরকম, যতটুকু সময় পাই অ্যাকচুয়ালি বন্ধুরা। তো চলো রাত্রে আবার দেখানো হবে, রাত্রে আবার দেখা হবে তোমাদের সাথে। তো চলো এখন তাহলে রাখি। আমি এখন অলরেডি রান্নার প্রস্তুতি নিচ্ছি। তো কী কী রান্না হয়েছিল তোমাদের আজকে শেয়ার করে নিই। তো চলো দেখাই আজকে আমি কী কী রান্না করেছিলাম। তো চলো, তো আমি এসে গেছি রান্নাঘরে। তো দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো, এটা হলো মুগ ডাল, এখানে আছে বেগুন ভাজা, একটা মাছের ভাজা, একটা অক্রল ভাজা, এখানে আছে শুটকির তরকারি, তোমাদের অলরেডি বলেছিলাম এটা হলো শুটকির তরকারি। দেখো এটা হলো ডিমের তরকারি। আচ্ছা, তো এখন করছি ঢ্যাঁড়স সিদ্ধ আর ভাত। দাঁড়াও দেখাই। এই দেখো, এটা হচ্ছে ঢ্যাঁড়স সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি এখানে। আর এই দেখো, এই হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে ডিনারের মেনু। আর ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে গেলে ওটা আমি একটু কাঁচা মরিচ আর পেঁয়াজ কেটে মাখা করব। আর কালকে তো শুক্রবার, কালকে অ্যাজ ইউজুয়াল আমাদের নিরামিষ আছে। তো চলো এখন আমি রান্নাটা করে নিই। তো বন্ধুরা একটু আগেই জাস্ট ডিনার শেষ করেছি আমি। আর অলরেডি মা বাবু অলরেডি ডিনার করে নিয়েছে, ওরা অলরেডি শুয়ে পড়েছে। আর দিশা অলরেডি ডিনার করছে। আর কালকে অ্যাকচুয়ালি শুক্রবার, তো খাবারগুলো রেডি করছে মোটামুটি, কারণ ওকে সকালেই উঠে বেরোতে হয়। তো অর্ধেক কাজ এখনই শেষ করছে, আর কালকে বাকি কাজগুলো শেষ করবে। তো এখন রান্না করছে, শুনতে পাচ্ছ আই থিঙ্ক তোমরা। তো কালকে আবার ওর ডিউটি আছে, শনিবারে আবার বদ্ধ, কারণ খার্চি পুজোর জন্য বদ্ধ দিয়েছে ওর স্কুল। তো শনিবারে একটা দারুণ ব্লগ আসতে যাচ্ছে বন্ধুরা, ওয়েটিং ফর দ্যাট। তো আর বেশি বাড়াবো না বন্ধুরা, আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগছে। আর যারা অনেক কমেন্টস করছো তাদের জন্য রিয়েলি থ্যাঙ্কস ফ্রম ডিএস ফ্যামিলি ওয়ার্ল্ড। আমাদের পরিবারের অনেকেই ডেইলি অ্যাড হচ্ছ, ওটা একটা রিয়েলি খুবই ভালো লাগে। তো আজকের জন্য এখানেই শেষ করছি। যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্টস করো, শেয়ার করো। আর টাটা, বাবাই। কালকে আরেকটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে। বাবাই, সবাই ভালো থেকো।